শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো সকালের দিকে প্রচুর রোদ্দুর উঠেছিল, কি রোদ্দুর দেখতে পাচ্ছ। আর প্রচুর জামা কাপড় কাচা ধোয়া করেছি, চুলে শ্যাম্পু করে নিয়েছি দেখো। আর এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তো চলো আস্তে ধীরে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য, আর প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আমাকে মন ভরে আশীর্বাদ করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। এই দেখো ধানের জন্য সবাই জমি তৈরি করছে। এই দেখো বীজ ভাঙছে, আমি জানালার ধারে বসেছিলাম আর কি সুন্দর লাগছে দেখো, পুরো সবুজে সবুজ। বর্ষাকালে বুঝতে পারছো এখন মানে গাছের পাতা, গাছের রং পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আর দেখো না বলতে বলতে বৃষ্টি চলে আসলো, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। ওদিকে জামাকাপড় তুলতে তুলতে পুরো ভিজে গেছে। আর এই দেখো এই একটা জিনিস, তোমরা কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। চিংড়ি মাছের মাথা তো আমরা তো খাই, তো তারপরেও অনেকে কমেন্ট করবে এগুলো খায় নাকি, কিন্তু আমাদের দিকে আসে এগুলো। তো এখানে নিয়েছি, তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে তার জন্যে। তো চলো এখন এইগুলো কাটা ধোয়া করে পরিষ্কার করে নেবো। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে। আর তোমরা তো সবাই জানো যে আমার গ্যাস ফুরিয়ে গেছে, এখন গ্যাস নেই। আর বৃষ্টির কারণে তোমার দাদাভাইয়েরও কাজ বন্ধ আছে, সেই জন্য আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আর দেখো উনুনে রান্না বসিয়েছিলাম, কি করবো অনেকক্ষণ বসেছিলাম যে বৃষ্টি থামলে হবে, কিন্তু বর্ষাকালের আকাশ, বৃষ্টি আর থামে না। আর উপরে দেখছো প্রেশার কুকারটা, ওঠাও না মায়েদের গ্যাসে ডাল বসিয়েছিলাম তো পুড়ে গেছে, ওই জন্য কই সাইড করে রেখেছি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। দেখো কতটা করে মেঝেতে জল জমে আছে। তো এখানে আবার সবাই কমেন্ট করবে যে তোমার যেহেতু বাবার বাড়ি থাকো, তোমার মায়ের তো উনুন থাকতেই পারে, সেখানে রান্না করতে পারো। তো বাইরে উনুনে তো রান্না করা যাবে না, মাও রান্না করছে, সেই কারণে এখানটা আমি রান্না করতে বসছি। এই দেখো ওদিকে বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা মাথা দিয়ে রান্না করছি। আর ভিডিও শ্যুট হচ্ছে, আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর দেখো কিভাবে মানে রান্না করছি। তোদের দাদাভাইয়ের কাজটাও সেই সময় এখন নেই, যেহেতু রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে বুঝতে পারছো। আর বৃষ্টির দিনে ওনার কাজটা একটু কমই থাকে, তো কি করার আর। তো পুরো ভিজে গেছিলাম, তো চেঞ্জ করে নিয়ে আবার এই দেখো রান্না করতে বসেছি, এখনও পুরো ভিজে যাব। রান্না করতে করতে ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো আস্তে ধীরে কী রান্না করি না করি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। কিন্তু ভিডিওটা আজকে বেশি বড় করতে পারলাম না, যেটুকুনি ভিডিও দিলাম সবাই একটু ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখো জলও জমে গেছে মেঝেতে। আর এদিকে ভাত হয়ে গেছে, দেখো ভাতের গাটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। ভাতের হাঁড়িটা ভালো করে মুছে পরিষ্কার করে আমি তুলে নেবো। তো চলো এখন বৃষ্টির মধ্যে কিছুই রান্না শেয়ার করতে পারলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর ফোনের মধ্যে জল পড়বে, সেই জন্য রান্না হয়ে যাওয়ার পরে কী রান্না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আর যেহেতু আলগা ছাদ থাকে, শ্যাওলাটা একটু বেশি পড়েছে। আর দেখো চিংড়ি মাছটা কাটা ধোয়া পরিষ্কার করে এখন ভেজে রেখেছি, ওটাকে আবার রান্না করব। তোমার দাদাভাই গেছিলো একটু বাজারে, দেখো কী নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, কলা, পটল, ওদিকে গাজর নিয়ে এসছে, আম নিয়ে এসছে, মানে টুকিটাকি ঝাল লাগে নিয়ে এসছে। এই দেখো এইগুলো নিয়ে এসছে। আর বর্ষাকালে বুঝতে পারছো এখন একটু সবজি আনাজের দামই বেশি। এটা কিন্তু পাকা কলা, এই দেখো। আর আম তো একদম শেষের দিকে, তাও আম নিয়ে এসছে। এই দেখো ওই শসাও নিয়ে এসছিল। এই দেখো মানে আমি পরে ভ্যাজ অ্যাড করছি, তো আমার না মনে ছিল না, সেই জন্য করে শসাও নিয়ে এসছে। তো চলো এগুলো নিয়ে এসছে, আমি ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ভিজে ভিজে রান্না করতে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখন মাম্মামকে ও কাঁচা গাজরটা খেতে খুব পছন্দ করে, তো চলো এখন ওকে ধুয়ে পরিষ্কার করে কেটে দেবো গাজরটা। দেখো ওকে কেটে দিলাম আর একটু রেখে দিলাম পরে আবার দেওয়ার জন্যে। তো এই দেখো রান্না তো হয়ে গেছে, অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। এই দেখো ভাত বেড়ে নিয়েছে সবার জন্য, এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, শসার সালাদ করেছি। দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তোমার দাদাভাই এগুলো মাখছে, আম কেটেছি। আর যেহেতু মাম্মামরা খাবে ওই জন্য ওকে ডিম পোচ করে দিয়েছি, ডাল হয়েছে। আর দেখো ডালটা করেছি। আর এখানে চিংড়ি মাছের তো রসা করেছিলাম। আর এখানে মায়েদের তরকারি ছিল, এরকম মায়েরা তরকারি দিয়েছে বানিয়েছে, সেই তরকারিটা দিয়েছে।
আর দেখো চিংড়ি মাছের মাথা যে ঝাল করেছিলাম সেটা তো বৃষ্টির কারণে দেখাতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।